সারার বাবা তো বাসায় থেকে আসার সময় আমাদের জন্য আম নিয়ে আসছে। আর এই আমগুলি তো অনেক ফ্রেশ, খেতে এত সুস্বাদু মানে কি বলবো তা বলার মতো না। আর এটা তো আসলে ফরমালিন ছাড়া আম, এটা তো ফ্রেশ আম। ফ্রেশ আম খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু বাবার বাড়িতে আসছি, বাবার বাড়িতে আসলে পিঠাপুলি এই সেই কত কি মানে খাওয়ার আয়োজন থাকে, তা তো আসলে বলে বোঝানো যাবে না। মানে বাবার বাড়ি মানে খুবই আনন্দের একটা সময় কাটানো। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আমি খুব কম সময় পাই। আসি কিন্তু খুব কম হয়। যেহেতু ঢাকায় থাকি, জব করি, এজন্য হাতে সময় খুব কম থাকে। আর বছরে ১ বার ২ বার আমার কাছে কিন্তু এই সময়টা খুবই ভালো লাগে। এসে ইচ্ছা সময় কাটাই, খাওয়া-দাওয়া করি, উড়াদুরা আসলে মানে গল্প-গুজব, প্রতিবেশী, আপনজন সবার সাথে দেখা সাক্ষাৎ এটা আমার কাছে অনেক। বাবা আবার বাড়ি থেকে আসার সময় ১ কার্টুন আম নিয়ে আসছে। প্রায় ৩০ কেজি প্লাস হবে। হ্যাঁ, এরকম। আমি তো উঠাচ্ছি যখনই আমার তো কোমরের হাড় মচকে গেল এরকম একটা অবস্থা। এত ওজন মানে তা কি বলবো। যাই হোক আমগুলি অনেক গরম ছিল। এজন্য ভাবলাম একটু সাজিয়ে রেখে দেই। বাতাসে রেখে দিলে আমগুলি ভালো থাকবো। এদিকে আবার লিচু নিয়ে আসছে। ওদের এলাকার লিচুগুলি মোটামুটি ভালোই ছিল বাট অতটা মিষ্টি না। কারণ দিনাজপুরের লিচুগুলি মনে হয় সবচেয়ে বেশি মজা। আর ওদের তো ঝিনাইদহের আমগুলি কিন্তু অনেক মজা। কারণ আম আর হলো যে খেজুরের গুড় নিয়ে আসে শীতকালে। আমার কাছে গুড়টা অনেক ভালো লাগে। আর আম খেয়েও খুবই মজা পাই। ৩ প্রকারের আম নিয়ে আসছে। আর সারার বাবা একটু সাজিয়ে রাখতেছে। আমি আসলে আমগুলা চিনি না। কোন আমগুলি কোন সাইডে রাখবে উনি আসলে সেগুলি জানে, তাই ওইভাবে একটু রাখতেছে। এখানে ৩ প্রকারের আম নিয়ে আসছে। এবারের আমগুলি খুবই ভালো ছিল, সুমিষ্টি ছিল। খেয়ে তো সবাই প্রশংসা করছে। আর এখান থেকে কিছু আম আমি ভাবলাম যে ঢাকায় নিয়ে আসবো। আর বাবার বাড়িতে কিছু থাকবে আর বোনের বাড়িতে কিছু পাঠাবো। যেহেতু ৩১ না ৩২ কেজি আম ছিল। তো সবাই মিলে একটু ভাগাভাগি করে খেলেই ভালো লাগে আসলে। আর বাসায় যখন আম নিয়ে আসি, বাসায় আম আনলে আসলে কেউ খেতে চায় না। দেখা যায় যে নষ্ট হয়ে যায়। এজন্য ওদের একটু বেশি দিয়ে আসবো। আর এদিকে সারার দাদি সারার জন্য কয়েকটা ড্রেস পাঠাইছে। ২ টা জামা পাঠাইছে। সারার দাদি নিজেই বানায় সারার জন্য। আর কয়েকটা প্যান্ট পাঠিয়েছে। আর সারামণি তো খালি গায়ে থাকে বেশিরভাগ সময়। দেখা যায় ওর দাদি যতই কাপড়-চোপড় দিক কিন্তু ও তো খালি গায়ে থাকে। মানে আ ছোট মানুষ যেটা পছন্দ হয় সেটা পড়ে। আর বেশিরভাগ দেখা যায় যে জোর করে ওরে পরানো যায় না। ওর মানে ইচ্ছা মতো। যাই হোক ড্রেসগুলি আমার কাছে ভালোই লাগছে। ওরে যতই ড্রেস দিক ২-১ দিন পড়বে আর পড়বে না। এগুলি আসলে মানুষেরে দিয়া দেই। সবসময় দেখা যায় যে ওর ছোট যারা আছে আমাদের বাসার কাছেই ওদের আমি দিয়া দেই সবসময়। কারণ ঘরের ভিতর রাখা উচিত না। গরিব দুঃখী অসহায় মানুষ যারা থাকে তাদের একটু পোশাক পরিচ্ছদ দিয়ে দিলে ওরা পড়তেও পারে, এটা ভালো হয়। আর সারামণি ড্রাগন ফল খাচ্ছে, ওর খুবই পছন্দের। ওর বাবা ড্রাগন ফল নিয়ে আসছিল। এই যে ড্রাগন ফল খেয়ে মানে সে যে কি একটা ইয়া করতেছে, মনে হইতেছে যে কি যেন খাইছে। মানে খুব আনন্দ করতেছে। ওরে ড্রাগন ফল কেটে দিল, গপ করে খেয়ে ফেলে। মানে ও খুবই পছন্দ করে। ছোটবেলা থেকে ওরে দেখতেছি যে ড্রাগন ফলটার প্রতি খুবই দুর্বল। মানে যখনই ওর বাবা বাড়িতে যাবে ওর জন্য ড্রাগন ফল নিয়ে আসে। আর ও ১টা ২টা ড্রাগন ফল যদি কেটে দেয় অনায়াসে মানে সে খেয়ে নিতে পারবে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।